শপিং শেষ করতে করতে দুপুর 3টে বেজে গেছে। তের মনে টেনশন হচ্ছে আজ হয়তো টিউশনিতে যেতে পারবে না সে। জিমিন তের মনের অবস্থা বুঝতে পেরে বলল, ভাইয়া তুমি একটু তেকে দিয়ে আসতে পারবে, ওর টিউশনি আছে। জাঙ্কুক না করে না, চুপ করে বসে থাকে। দরকার নেই জিমিন, আমি একাই চলে যেতে পারবো। এই তে তুই চুপ থাক তো, ভাইয়া তোকে তাড়াতাড়ি দিয়ে আসতে পারবে। জাঙ্কুক চুপ করে আছে। তে উঠে বসে পিছনের সিটে। আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। কথাটা রেগেই বলল জাঙ্কুক। তে ভেবে পায় না, এই লোকটা কি জীবনেও ভালো কথা বলতে জানে না। চলুন। সামনের সিটে বসতে বসতে বলল তে। নিজেকে তুমি কি ভাবো বলো তো তে? কেন এই কথা বলছেন কেন? এই যে গাড়িতে উঠবে না, বসবে না, তোমাকে কি আমার গাড়িতে করে নিয়ে যাওয়ার খুব শখ? শোনো মেয়ে, শুধু তুমি আমার ছোট বোনের বন্ধু বলে, না হলে রেখেই চলে যেতাম। এই যে শুনুন, আপনার গাড়িতে ওঠার কোনো শখ নেই আমার। আসছে আমার গাড়ি নিয়ে। কি আছে আপনার এই গাড়িতে? হিরে লাগিয়ে রেখেছেন? যাব না আমি আপনার সাথে। কথাটা বলে তে গাড়ি থেকে নেমে যেতে চাই, কিন্তু জাঙ্কুক তের হাত ধরে ফেলে। এই ফাজিল মেয়ে, চুপচাপ বসে থাকো, বেশি কলে মাঝ রাস্তায় নিয়ে ফেলে দেব। এই আপনি কি আমায় মারার হুমকি দিচ্ছেন? দিচ্ছি না, বেশি বকবক করলে সত্যিই মেরে দিব। আমি কি আপনাকে ছেড়ে দিব ভেবেছেন? জাঙ্কুক তের হাত চেপে ধরে তের দিকে ঝুঁকে বসে। কি করবে শুনি? তুমিও মেরে ফেলবে নাকি আমায়, নাকি অন্য কিছু? নরম কণ্ঠে বলে ওঠে জাঙ্কুক। জাঙ্কুকের এমন কণ্ঠে তের বুক কেঁপে ওঠে। জাঙ্কুক আবারও হাত চেপে ধরেছে। তের কেমন যেন লাগছে, প্রথম কোনো পুরুষ তার কাছাকাছি এসেছে। বুকের ভিতর কেউ যেন ড্রাম বাজাচ্ছে। কি হলো, বললে না আমাকে মেরে ফেলবে? হাতটা ছাড়ুন প্লিজ। জাঙ্কুক হেসে তের হাত ছেড়ে দেয়। জাঙ্কুক বুঝতে পারে তের অবস্থা। এইভাবে হুট করে কেউ কাছে গেলে অস্বস্তি হওয়ারই কথা। জাঙ্কুকের নিজের অস্বস্তি হয়, এটা করা ঠিক হয়নি হয়তো। জাঙ্কুক আর একটা কথাও বলে না, চুপচাপ গাড়ি চালাতে থাকে। গাড়িতে স্লো ভলিউমে গান চলছে। তের বাড়ির সামনে এসে গাড়ি থামে। তে নেমে যায়। এই মেয়ে, তোমার ব্যাগকে নিয়ে যাবে শুনি, পেছন থেকে বলে ওঠে জাঙ্কুক। তে পিছে ঘুরে তাকায়, আবার এসে ব্যাগটা নিয়ে চলে যায়। একবারও পিছনে তাকায় না আর জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তাকিয়ে থাকে তের যাওয়ার দিকে। মেয়েটা কি রাগ করলো? জাঙ্কুক আর কিছু না ভেবে চলে যায় বাড়িতে। বেলা 10টায় ঘুম থেকে উঠেছে। আজ শুক্রবার, ভার্সিটি টিউশনি দুইটাই বন্ধ। ভাবে আজ একটু রেস্ট করতে পারবে, কিন্তু তখনই মনে পড়ে আজ তো জিমিনের জন্মদিন, ওইখানে তো যেতে হবে। তে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর জিমিনের জন্য কেনা গিফটের ব্যাগটা খুলে দেখে, কিন্তু ব্যাগটা খোলার সাথে সাথে তে আরেকটা ছোট্ট বক্স পায়। তে অবাক হয়, ও তো একটাই কিনেছিল উপহার, ওইটা তো প্যাকেট করা ছিল। তে বাক্সটা হাতে নেয়, খুলে দেখে তের চোখ বড় বড় হয়ে যায়। এইটা তো সেই ব্রেসলেট যেটা ও টাকার জন্য কিনতেই পারেনি। তাহলে এটা কি করে এলো? পরে আবার ভাবে হয়তো জিমিন না বলেই দিয়ে দিয়েছে। তাই তে ব্রেসলেটটা রেখে দেয় সন্ধ্যায় পড়ে যাবে বলে। তে রুমের দরজার সামনে এসে আয়ু বলে, কি রে মা, আজ এত দেরি করে উঠলি যে? তোর ফুপুরা এসেছে, বাইরে আয়। তে অনেক খুশি হয়ে যায়, ফুপুরা এসেছে তার মানে তার কাজিনরা এসেছে। তে দৌড়ে যায় বসার ঘরে, দেখে ওর ফুফাতো বোন রোজ বসে আছে। তে গিয়ে জড়িয়ে ধরে রোজকে। আপু কেমন আছো তুমি? কতদিন পরে এলে? ভালো আছি তে, তুই কেমন আছিস সেটা আগে বল। অনেক ভালো আছি আপু, এই যে তুমি এসেছো এখন আরো ভালো থাকবো। ইস, আমি কিন্তু থাকছি না বোন, পরশু আমার পরীক্ষা। আম্মু এলো তাই আমিও দেখতে এলাম তোকে। কথাটা শুনে তের মন খারাপ হয়ে যায়, কিন্তু কি আর করার। তে রোজকে টেনে নিয়ে নিজের রুমে নিয়ে যায়। দুইজনে গল্প করতে থাকে। একসাথে দুপুরের খাবার খেয়ে চলে যায় রোজরা। তেকে জিসো আর জেনি বারবার ফোন করছে, কি পরে কখন বের হবে, কিভাবে যাবে। তিনজনে মিলে ঠিক করে শাড়ি পরবে, কিন্তু তে পরে বিপাকে। তে তো শাড়ি পরতে পারে না ঠিক মতো, আর যদিও পরে তাহলে তো হাঁটতেই পারবে না। জিমিনদের বাড়ি পর্যন্ত যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। বিকেলে তেকে শাড়ি পরতে তের মা আয়ু সাহায্য করে। তেকে খুব যত্ন করে শাড়ি পরিয়ে দেয়। তে এমনিতে সুন্দর গঠনের অধিকারী, শাড়িতে তার দ্বিগুণ মনে হচ্ছে। শাড়ি পরে নিজের রুমে গিয়ে আয়না দেখে তে নিজেই অবাক। তে ভাবতেই পারেনি শাড়িতে ওকে এতটা মানাবে। তে তৈরি হয়ে নেয়, ভারী মেকআপ ওর পছন্দ নয়, তাই ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল,
মাস্কারা দিয়ে কপালে ছোট্ট একটা টিপ পরে নেই, আর এক হাতে চুড়ি, অন্য হাতে সে ব্রেসলেটটা পরে নেই। জিমিনদের বাড়ি এসেতে দেখে জিসু আর জিনি এখনো আসেনি। পুরো বাড়ি সাজানো হয়েছে। তে ওই দিক তাকায়, অনেক মানুষ আছে, কিন্তু ও তো কাউকেই চেনে না। তাই জিমিনের রুমের দিকে যাচ্ছিল, আর তখনই হঠাৎ জাঙ্কুক নিজের ঘর থেকে বেরিয়ে আসছিল। খেয়াল না করে আবার ধাক্কা খায় তের সাথে। তে নিচে পড়ে যায়। জাঙ্কুক নিচে তাকায়। হোয়াট দা, কথাটা বলতে গিয়েও থেমে যায় জাঙ্কুক। চোখ আটকে যায় তের দিকে। মিষ্টি কালার শাড়ি আর সাথে এই লুকে জাঙ্কুকের মাঝে ঝড় তুলে দেয় তে। চোখ খিচে বন্ধ করে ফ্লোরে বসে আছে তে। প্রচন্ড ব্যথা পেয়েছে ও। জাঙ্কুক নিচে বসে তের দিকে হাত বাড়িয়ে দেয়। তে জাঙ্কুকের হাত ধরে উঠে দাঁড়ায়। তে মন খারাপ করে বলে, আবার আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আমার পুরো শাড়িটাই নষ্ট হয়ে গেল। ধর, ভালো লাগে না। আমি তোমায় কখন ফেলে দিলাম? আবার যেটা পরে ঠিক মতো হাঁটতে পারো না ওটা পরে কেন? কে বলেছে আমি হাঁটতে পারি না? হেঁটেই তো এসেছি। আপনি ধাক্কা না দিলে আমি কি পড়তাম নাকি? এই তুমি এত ঝগড়া করো কিভাবে? উফ, কথাটা বলে জাঙ্কুক চলে যায়। তে দাঁড়িয়ে থাকে বুকার মতো। আমাকে আবার অপমান করলো, ঝগড়ুটেও বললো। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বকতে থাকে। তারপর জিমিনের রুমে চলে আসে। জিমিন সেজে বসে আছে। তে জিমিনের পাশে গিয়ে বসে। তোকে কি সুন্দর লাগছে রে তে, শাড়ি পরে আজ প্রথম দেখলাম। একেবারে নতুন বউ বউ লাগছে। ঘোড়ার ডিম লাগছে। কি সুন্দর করে মা শাড়িটা পরিয়ে দিয়েছিল, নষ্ট হয়ে গেছে। কোথায় নষ্ট হয়েছে তে? ঠিকই তো আছে। আচ্ছা জিমিন, তুই কি আমাকে কাল কিছু দিয়েছিলি? কইতে না তো। আমি তো কিছু দেইনি তোকে। কেন, কি হয়েছে? না, কিছু না। ওদের কথার মধ্যে জিমিনের ঘরে জিমিনের কিছু কাজিনরা চলে আসে। সবগুলো মেয়ে। তে বসে বসে দেখছে। এমন ভাবে সেজেছে মনে হচ্ছে বিয়ে খেতে এসেছে। একটু পর জিসু আর জেনি চলে আসে। তের আর নিজেকে একা ফিল হচ্ছে না। জিসু আর জেনির সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে যায় তে। জিমিন ডাকটা শুনে রুমের সবাই মেয়েটির দিকে তাকায়। তে চোখ ছোট ছোট করে দেখছে। কি ড্রেস পরেছে রে বাবা, মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু এমন ড্রেস কেন পরেছে কে জানে।